আসসালামু আলাইকুম। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় আপনারা যারা হায়ার স্টাডিজের বাইরে আসতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে কানাডা হতে পারে আপনার জন্য একটি সুনির্দিষ্ট স্থান। কেননা আপনি যদি ইউএস এর কথা চিন্তা করেন বা অন্যান্য কান্ট্রির কথা চিন্তা করেন, সেগুলো কিন্তু যথেষ্ট আনস্টেবল। পলিটিক্যাল ভাবে বলেন বা আপনার অন্যান্য ওয়ারফেয়ার বা অন্যান্য বিভিন্ন ধরনের বিষয় যদি চিন্তা করে থাকেন, তাহলে কিন্তু যথেষ্ট আনস্টেবল সিচুয়েশনে আছে অন্যান্য কান্ট্রিগুলো। সো এই ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু কানাডা আপনার যথেষ্ট স্টেবল সিচুয়েশন, এবং এখানকার এডুকেশনও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যথেষ্ট ভালো আপনার র্যাঙ্কিংয়ে আছে। এখানকার অনেক ইউনিভার্সিটি আছে যেটা কিন্তু অনেক ভালো র্যাঙ্কিংয়ে আছে, ইউএস এর মতোই। সো আপনি সেই বিষয়গুলো কিন্তু চিন্তা করে কানাডা থেকে বেছে নিতে পারেন। আমেরিকার বর্তমানে যে সিচুয়েশন আছে, সেখানে বিভিন্ন ধরনের ব্যারিয়ার আছে, এবং আপনি যাওয়ার পরেও আপনাকে অনেক ধরনের বিষয় কিন্তু সাফার করতে হতে পারে, যেটা কিন্তু কানাডাতে নাই। সো কানাডা আপনার কিন্তু নিজের এখানে আপনি আসতে পারলে আপনার অনেক ধরনের সুবিধা আছে। শুধুমাত্র যে আপনার এখানে এডুকেশন সিস্টেমেই আপনি সুবিধা পাচ্ছেন তা কিন্তু নয়, আপনি অন্যান্য বিষয় কিন্তু এখানে সুবিধা পাচ্ছেন। প্লাস যদি আমি বলে থাকি যে কানাডাতে যদি আপনি সেটেল হতে চান, সেটাও কিন্তু সবচাইতে ইজিয়েস্ট একটা কান্ট্রি। আপনি দেশের বাইরে সেটেল হতে চাইলে কানাডা আপনার সবচেয়ে ইজিয়েস্ট একটা কান্ট্রি। সেখানে আপনার ইউএসএতে কিন্তু অনেক টাফ। আবার আপনি এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে আপনি শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি নিজে তো জব করবেনই, আপনার স্পাউস কিন্তু ফুল টাইম জবের অপরচুনিটি পাবে। প্লাস আপনার যদি এখানে বেবি থাকে, সেই বেবিও কিন্তু এখানে চাইল্ড কেয়ার বেনিফিট পাবে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। এর সাথে যদি আমি আরো একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ইউএসএতে আপনার স্পাউস কিন্তু জবের অপরচুনিটি পাবে না। বাট আপনি যদি কানাডাতে আসেন, তাহলে আপনার স্পাউস যিনি আসবেন আপনার সাথে, সে কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট নিয়ে আসবে। দ্যাট মিনস সে যে কোনো কাজ করতে পারবে, যে কোনো সময় করতে পারবে। সো তার জন্য বাধা ধরার কোনো নিয়ম থাকবে না। আবার আরো একটা সুবিধা হচ্ছে যে আপনার এখানে যদি নতুন করে বেবি হয়, তাহলে কিন্তু সেই বেবিটা সিটিজেন হয়েই জন্মগ্রহণ করবে। দ্যাট মিনস এটা আলাদা একটা বেনিফিট। আর এনভায়রনমেন্ট যদি বলি, পলিউশনের কথা যদি বলি, তাহলে কানাডা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট প্রিভেল করে। এখানকার এয়ার পলিউশন যদি আমি চিন্তা করি, তাহলে একেবারে নাই বললে চলে, আছে, একেবারে নাই তা না, বাট সেটা ক্লিনেস্ট কান্ট্রির দিক থেকে ওয়ার্ল্ড ওয়াইড এটা 7-8 এই ধরনের পজিশন হোল্ড করে। যেখানে আমাদের বাংলাদেশ দুর্ভাগ্যজনক হলেও 137 বা 130 এই ধরনের পজিশন হোল্ড করে ইয়ার টু ইয়ার। সো এর পলিউশনের দিক থেকে বললাম আর কি। সো আপনার যদি ক্লিনার এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন, আপনি যদি আপনার এখানে ইনকাম লেভেল চিন্তা করে থাকেন, আপনি এডুকেশন লেভেল চিন্তা করে থাকেন, সিটিজেনশিপ প্রাপ্তি চিন্তা করে থাকেন, সব কিছু মিলিয়ে আমি মনে করি কানাডা একটা বেস্ট চয়েস এই 2025-এ দাঁড়িয়ে আপনার নেক্সট ইয়ার অথবা নেক্সট স্টেপের জন্য। ক্যারিয়ার অবশ্যই ইম্পর্টেন্ট, দেশেও ইম্পর্টেন্ট, দেশের বাইরেও ইম্পর্টেন্ট। সো আপনাকে চিন্তা করতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে আপনার ক্যারিয়ারটাকে সুন্দর করে বিল্ড করতে পারছেন। আপনি যদি দেশে প্রবলেম হয়, আপনার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে, আপনি ডেফিনেটলি কানাডা চুজ করতে পারেন। আর যদি মনে হয় আপনার দেশেই খুব ভালো ক্যারিয়ার আছে, তাহলে আপনাকে কিন্তু এখানে এসে কষ্ট করতে হবে না, কারণ এখানে আসলে অনেক ধরনের কষ্টও আছে। শুধু যে আপনার ইনকাম অনেক বেশি হবে, আপনি খুব ভালো লাইফ লিড করবেন, এমনটা না। এখানে আপনাকে প্রতিদিনই কাজ করতে হবে। আপনার কোনো মাসে যদি ইনকাম বন্ধ থাকে, সেটা আপনার জন্য কিন্তু টাফ সিচুয়েশন হয়ে যাবে। যাই হোক, আমি আসলে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের কথা যেটা বলছিলাম, যে কানাডাতে যদি আপনি আসেন 2026 অথবা আপনার 2000 নেক্সটেও যদি আপনি আসতে চান, আমি মনে করব 2025-এ দাঁড়িয়ে অন্যান্য কান্ট্রির তুলনায় এটা আপনার জন্য একটা বেস্ট ডিসিশন হতে পারে। কেননা বিভিন্ন কান্ট্রির কম্পারিজনাল যদি আপনি চিন্তা করে থাকেন, কম্পারিজন করে যে কোন কান্ট্রি বেশি আপনার জন্য সেফেস্ট, কোন কান্ট্রি বেশি আপনার জন্য স্ট্যাবল পলিটিক্যালি, ইকোনমিক্যালি এবং এনভায়রনমেন্টালি অ্যাজ ওয়েল। প্লাস আপনার ফ্যামিলির যদি পরবর্তীতে এখানে সেটেল হওয়ার চিন্তা করে থাকে, এই সকল বিষয় চিন্তা করে আমি যেটা বলতে চাই, কানাডা ইজ দ্য বেস্ট চয়েস ফর দিস পয়েন্ট।